কোনো সাধারণ ক্লাব নয়, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছি। ব্রাজিলে আসার আগেই তাদের মানটাকে এইভাবে জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি। এছাড়া ব্রাজিলকে সাথে নিয়ে বিশ্বকাপ যাত্রার জন্য দারুণ মুখিয়ে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে নামার আগে এমনটাই বলেন কার্লো। তবে দলে আসার আগে আনচেলত্তির ব্রাজিল দলের মান বুঝিয়ে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 24 মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে যে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়, আগে থেকেই জানা ছিল মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো। একই সাথে তার পরবর্তী গন্তব্য প্রকাশিত হয়েছিল আগেই। তবে এবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও আসলো ঘোষণা, দলের শিষ্যরাও দিলেন বিদায়। সে কারণেই কিনা এবার প্রকাশ্যে নিজের পরবর্তী গন্তব্য নিয়ে মুখ খুললেন কার্লো আনচেলত্তি। শুধু যে মুখ খুললেন এমন নয়, সেখানে এক বাক্যে যেন জানিয়ে দিলেন ব্রাজিলের মান সম্পর্কে। একই সাথে এটাও জানিয়ে দিলেন কতটা মুখিয়ে আছেন দায়িত্ব নেওয়ার জন্য। 1995 সালে এসি রেগিয়ানার দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেন কার্লো আনচেলত্তি। এরপর 30 বছরে মোট 10 ক্লাব সামলান, 2 বার দায়িত্ব পালন করেন রিয়াল মাদ্রিদের হয়ে, মোট 5 লিগের শিরোপা জয় করেন, একাধিক দলের হয়ে জয় করেন চ্যাম্পিয়ন্স লিগ। এত ক্লাব সফলতা অর্জন করা কার্লোর পরবর্তী গন্তব্য কোথায়? না, এবার আর কোনো ক্লাব নয়, কার্লো জানিয়ে দিলেন এবার দায়িত্ব পাচ্ছেন এমন এক দলের, তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এমন এক দল নিয়ে আমেরিকার বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুখে আছেন তিনি। মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচের আগে সাংবাদিকদের কার্লো বলেন, আমার রিয়াল মাদ্রিদের সাথে বন্ধন সর্বদাই থাকবে। আমি অন্য ক্লাবে আর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করব না। আমি ব্রাজিলের হয়ে আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুখে আছি। একই সাথে আমি অন্য ক্লাবের কোচিংয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে। 24 মে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ অ্যাসাইনমেন্ট কার্লো আনচেলত্তির। এরপর 27 মে থেকে ব্রাজিল জাতীয় দল যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর মাঝে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রাথমিক দল সাজিয়েছে আনচেলত্তি। 26 মে ঘোষণা করবেন চূড়ান্ত দল ঘোষণা করে দায়িত্ব নেবেন, দলের হয়ে কাজ করা শুরু করবেন। 1 সপ্তাহের ট্রেনিং শেষে 6 জন প্রথম অ্যাসাইনমেন্টে নামবেন ইকুয়েডরের বিপক্ষে। আর সেদিন থেকেই দেখা যাবে বহুল আকাঙ্ক্ষিত আনচেলত্তি অধ্যায়। তার আগেই যে ব্রাজিল দলকে ধারণ করেন আনচেলত্তি, সেটাই যেন জানিয়ে দিলেন তিনি।